হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিসিএস প্রিলিম পরীক্ষার প্রস্তুতি, প্রাচীন ভারতের ইতিহাস, অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 221টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সেট নন স্টপ ভিডিও ক্লাস সম্পর্কে এখন আলোচনা করব। এর আগের এমসিকিউ ক্লাসে আধুনিক ভারতের ইতিহাস, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 4টি পার্টে এমসিকিউ ক্লাস করিয়েছিলাম। সেই এমসিকিউ ভিডিও পার্ট এ, বি, সি, ডি ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ভিডিও লাইক টার্গেট 100টি। সো দেরি না করে চলো আজকের নন স্টপ এমসিকিউ ক্লাস শুরু করি। এক নম্বর প্রশ্ন, কবে চীন থেকে বাইজেন্টাইন সাম্রাজ্য রেশম গুটি চাষের সূত্রপাত হয়েছিল, যা ভারতের নিম্নগামী বৈদেশিক বাণিজ্যকে প্রতিকূলভাবে প্রভাবিত করেছিল? অপশন এ 351 খ্রিস্টাব্দ, বি 451 খ্রিস্টাব্দ, সি 551 খ্রিস্টাব্দ, ডি 615 খ্রিস্টাব্দ। অপশন সি রাইট অ্যান্সার, 551 খ্রিস্টাব্দ। 551 খ্রিস্টাব্দে চীন থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যে রেশম গুটি চাষের সূত্রপাত হয়েছিল, যা ভারতের নিম্নগামী বৈদেশিক বাণিজ্যকে প্রতিকূলভাবে প্রভাবিত করেছিল। 2 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে চীন ও রোমের মধ্যে রপ্তানিকৃত প্রধান বাণিজ্য দ্রব্য ছিল? অপশন এ পাট, বি তুলা, সি পশম, ডি রেশম। অপশন ডি রাইট অ্যান্সার, রেশম। প্রাচীনকালে চীন ও রোমের মধ্যে রপ্তানিকৃত প্রধান বাণিজ্য দ্রব্য ছিল রেশম। নেক্সট প্রশ্ন 3 নম্বর, নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? অপশন এ এল ব্যাসাম, বি রমেশচন্দ্র মজুমদার, সি অ্যালিসন ব্যাশফোর্ড, ডি ভিনসেন্ট স্মিথ। অপশন এ রাইট অ্যান্সার, এল ব্যাসাম। এল ব্যাসাম 1914 সালের 24শে মে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতবিদ ও বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন। তার পুরো নাম ছিল আর্থার লেভে-লিন ব্যাসাম। তিনি দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া বইটি লিখেছিলেন এবং কি 1950 থেকে 1960-এর দশকের শেষের দিকে ইংল্যান্ডের লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে অধ্যাপক হিসাবে এল ব্যাসাম কাজ করতেন। এছাড়াও তিনি কি অধ্যাপক রমিলা থাপার, ভিএস পাঠক এবং আর.এস. শর্মা সহ বিখ্যাত কয়েকজন ভারতীয় ইতিহাসবিদকে তিনি পড়িয়েছিলেন এবং তিনি 27শে জানুয়ারি 1986 সালে মারা যান। 4 নম্বর প্রশ্ন, ইস্তকুঠার সংস্কৃতির যুগ বলা হয়? অপশন এ প্রাচীন প্রস্তর যুগকে, বি মধ্যপ্রস্তর যুগকে, সি নব্যপ্রস্তর যুগকে, ডি তাম্রপ্রস্তর যুগকে। অপশন এ রাইট অ্যান্সার, প্রাচীন প্রস্তর যুগকে ইস্তকুঠার সংস্কৃতির যুগ বলা হয়। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লোথালের বৈশিষ্ট্য ছিল না? অপশন এ পোতাশ্রয়ের আবিষ্কার, বি লাঙ্গলের ব্যবহারের প্রমাণ, সি জাহাজের প্রতিকৃতিযুক্ত সিল, ডি আয়তাকার ও বৃত্তাকার অগ্নিবেদী পশু বলি। অপশন বি রাইট অ্যান্সার, লাঙ্গলের ব্যবহারের প্রমাণ। এটি লোথালের বৈশিষ্ট্য ছিল না। 6 নম্বর প্রশ্ন, নাসিক লেখতে গৌতমীপুত্র সাতকর্ণীকে কী নামে অভিহিত করা হয়? অপশন এ 3 সমুদ্রের জলপানকারী, বি 5 সমুদ্রের জলপানকারী, সি 7 সমুদ্রের জলপানকারী, ডি 9 সমুদ্রের জলপানকারী। অপশন এ রাইট অ্যান্সার, 3 সমুদ্রের জলপানকারী নাসিক
লেখতে গৌতমীপুত্র সাতকর্ণীকে অভিহিত করা হতো এই নামে। 3 সমুদ্রের জলপানকারী। নেক্সট প্রশ্ন 7 নম্বর, ভারতের ক্ষেত্রে সর্বপ্রথম সামন্ত শব্দের উল্লেখ মেলে অপশন এ স্কন্দগুপ্তের ভিতারি শিলালেখতে, বি শশাঙ্কের গঞ্জাম লেখতে, সি বর্ণগুপ্তের গুনাইগড় লেখতে, ডি প্রথম রাজেন্দ্র চোলের তিরুমালাই লেখতে। অপশন সি রাইট অ্যান্সার, বর্ণগুপ্তের গুনাইগড় লেখতে ভারতের সর্বপ্রথম সামন্ত শব্দের উল্লেখ মেলে। 8 নম্বর প্রশ্ন, প্রতিহার শব্দের অর্থ কী? অপশন এ গ্রামরক্ষী, বি দ্বার রক্ষী, সি গৃহরক্ষী, ডি নগর রক্ষী। অপশন বি রাইট অ্যান্সার, দ্বার রক্ষী। প্রতিহার শব্দের অর্থ হল দ্বার রক্ষী। 9 নম্বর প্রশ্ন, লক্ষণ সেনের কোন লেখ থেকে জানা যায় সেন রাজারা ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করে? অপশন এ লক্ষণাবতী, বি তর্পণদিঘি, সি একাদশ শিলা, ডি দ্বাদশ শিলা। অপশন বি রাইট অ্যান্সার, তর্পণদিঘি। লক্ষণ সেনের তর্পণদিঘি শিলালেখ থেকে জানা যায় যে সেন রাজারা ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করে। 10 নম্বর প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? অপশন এ অভিধম্ম পিটক, বি সুত্ত পিটক, সি বিনয় পিটক, ডি দীপ বংশ। অপশন ডি রাইট অ্যান্সার, দীপ বংশ হলো একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ। নেক্সট প্রশ্ন 11 নম্বর, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের ইতিহাস ইস্তেরিয়া গ্রন্থ থেকে জানা যায় অপশন এ উত্তর পশ্চিম ভারতের হুন আক্রমণের বিবরণ, বি উত্তর পূর্ব ভারতের হুন আক্রমণের বিবরণ, সি উত্তর পূর্ব ভারতের পারসিক বিজয়ের বিবরণ, ডি উত্তর পশ্চিম ভারতের পারসিক বিজয়ের বিবরণ। অপশন ডি রাইট অ্যান্সার, উত্তর পশ্চিম ভারতের পারসিক বিজয়ের বিবরণ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের ইতিহাস ইস্তেরিয়া গ্রন্থ থেকে জানা যায়। 12 নম্বর প্রশ্ন, তথাগত শব্দের অর্থ হল অপশন এ যিনি পরমেশ্বরের আদেশ পেয়েছেন, বি যিনি গুপ্তধনের সন্ধান পেয়েছেন, সি যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন, ডি যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। অপশন ডি রাইট অ্যান্সার, যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। তথাগত শব্দের অর্থ হল যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। নেক্সট প্রশ্ন 13 নম্বর, ভারত ইতিহাসের ম্যাকিয়াভেলি বলা হয় অপশন এ রাধাগুপ্তকে, বি আর্যভট্টকে, সি বস্কারকে, ডি কৌটিল্যকে। অপশন ডি রাইট অ্যান্সার, কৌটিল্যকে ভারত ইতিহাসের ম্যাকিয়াভেলি বলা হয়। 14 নম্বর প্রশ্ন, অজন্তা ইলোরার গুহা কোন শহরের সন্নিকটে অবস্থিত? অপশন এ মাদুরাই, বি বিজাপুর, সি মাউন্ট আবু, ডি ঔরঙ্গাবাদ। অপশন ডি রাইট অ্যান্সার, ঔরঙ্গাবাদ। 15 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমে অবস্থিত প্রসিদ্ধ একশিলা মন্দিরটির নাম কি? অপশন এ রথ, বি মঠ, সি প্রাসাদ, ডি গন্ধকুঠি। অপশন এ রাইট অ্যান্সার, রথ। মহাবলীপুরমে অবস্থিত প্রসিদ্ধ একশিলা মন্দিরটি হলো রথ। 16 নম্বর প্রশ্ন, হরপ্পাবাসীরা যে টোটেম পূজা করত তা হলো অপশন এ বাতাসকে দেবতা জ্ঞানে পূজা করা, বি জীবজন্তু বা জড় পদার্থকে দেবতা জ্ঞানে পূজা করা, সি সূর্যকে দেবতা জ্ঞানে পূজা করা, ডি সমুদ্রের জলকে
দেবতা জ্ঞানে পূজা করা। অপশন বি রাইট অ্যান্সার, জীবজন্তু বা জড় পদার্থকে দেবতা জ্ঞানে পূজা করা। হরপ্পাবাসীরা যে টোটেম পূজা করত তা হলো অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার ক্ষেত্রগুলির মধ্যে কোনটি ল্যাপিস লাজুলি সংগ্রহের একটি বহির্বাণিজ্যিক কেন্দ্র ছিল? অপশন এ মুন্ডিগাক, বি মুসাখেল, সি শরতুঘাই, ডি দাম্বো সাদাত। অপশন সি রাইট অ্যান্সার, শরতুঘাই। 18 নম্বর প্রশ্ন, কোন ভাষায় অশোকের কান্দাহার অনুশাসন লিখিত হয়েছিল? অপশন এ আরামাইক, বি হিন্দি, সি সংস্কৃত, ডি গ্রিক। অপশন ডি রাইট অ্যান্সার, গ্রিক। গ্রিক ভাষায় অশোকের কান্দাহার অনুশাসন লিখিত হয়েছিল। 19 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্যের এবং সঙ্গম কবিদের পৃষ্ঠপোষক কে ছিলেন? অপশন এ ভাঞ্জির চের বংশীয়রা, বি উরেইউর এর চোলরা, সি মাদুরাই এর পাণ্ডরা, ডি উপরের কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, মাদুরাই এর পাণ্ডরা সঙ্গম সাহিত্যের এবং সঙ্গম কবিদের পৃষ্ঠপোষক ছিলেন। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটির সঠিক মিল নেই? অপশন এ স্ট্রাবো জিওগ্রাফি, বি ডিওডোরাস সিলিলাস, বিলিওথিকা হিস্টোরিকা, সি আরিয়ান ইন্ডিকা, ডি ক্লডিয়াস এলিয়ানাস ন্যাচারাল হিস্টোরিকা। তাহলে এখানে কোন জোড়াটির সঠিক মিল নেই? অপশান সি আরিয়ান ইন্ডিকা, আরিয়ান ইন্ডিকা এই জোড়াটির মিল নেই। নেক্সট প্রশ্ন 21 নম্বর, কোন বৌদ্ধ ভিক্ষু তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন? অপশন এ নাগার্জুন, বি পদ্মসম্ভব, সি আনন্দ, ডি আসঙ্গ। অপশন বি রাইট অ্যান্সার, পদ্মসম্ভব। 22 নম্বর প্রশ্ন, একটি কর্ষিত জমির প্রাচীন নিদর্শন কোথায় পাওয়া গেছে? অপশন এ কালীবঙ্গান, বি লোথাল, সি হরপ্পা, ডি মাস্কি। অপশন এ রাইট অ্যান্সার, কালীবঙ্গান। 23 নম্বর প্রশ্ন, ভারতে রূপার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কি থেকে? অপশন এ বৈদিক গ্রন্থ, বি রৌপ্য খচিত মুদ্রা, সি হরপ্পা সংস্কৃতি, ডি পশ্চিম ভারতের চালকোলিথিক সংস্কৃতি। অপশন সি রাইট অ্যান্সার, হরপ্পা সংস্কৃতি। ভারতে রূপার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় হরপ্পার সংস্কৃতি থেকে। 24 নম্বর প্রশ্ন, সিন্ধু বাণিজ্য কেন্দ্র এবং মেসোপটেমিয়ার মধ্যে বাণিজ্যের জন্য প্রবেশদ্বার হিসাবে কোন বন্দর ছিল? অপশন এ বেহরিন, বি ওমান, সি ইলাম, ডি আফগানিস্তান। অপশন এ রাইট অ্যান্সার, বেহরিন। বেহরিন ছিল সিন্ধু বাণিজ্য এবং মেসোপটেমিয়ার মধ্যে প্রবেশের একটি বন্দর। নেক্সট প্রশ্ন 25 নম্বর, দুর্গবিহীন একমাত্র সিন্ধু শহর কোনটি? অপশন এ মহেঞ্জোদারো, বি কালীবঙ্গান, সি চানহুদারো, ডি হরপ্পা। অপশন সি রাইট অ্যান্সার, চানহুদারো। 26 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার লিপি ছিল অপশন এ দ্রাবিড়, বি অবৌদ্ধ, সি ফার্সি, ডি সংস্কৃত। অপশন বি রাইট অ্যান্সার, অবৌদ্ধ। সিন্ধু সভ্যতার লিপি ছিল অবৌদ্ধ। 27 নম্বর প্রশ্ন, হরপ্পা সমাজ এবং ঋগ্বৈদিক সমাজ উভয়ের নিচের কোনটি সাধারণত একরকম ছিল? অপশন এ শহরের কেন্দ্র, বি লোহার সরঞ্জাম, সি মহিলা দেবতা, ডি কোনোটিই নয়।
অপশন সি রাইট অ্যান্সার, মহিলা দেবতা। হরপ্পা সমাজ এবং ঋগ্বৈদিক সমাজ উভয়ে নিচের কোনটি সাধারণ একরকম ছিল? অপশন সি রাইট অ্যান্সার, মহিলা দেবতা। 28 নম্বর প্রশ্ন, চেনাব নদী প্রাচীনকালে কী নামে পরিচিত ছিল? অপশন এ পুরুষিনী, বি হিমাদ্রি, সি শতদ্রু, ডি অস্কিনী। অপশন ডি রাইট অ্যান্সার, অস্কিনী। চেনাব নদী প্রাচীনকালে অস্কিনী নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন 29 নম্বর, সিন্ধু সভ্যতায় মানুষ সম্ভবত কাদের দ্বারা শাসিত হতো? অপশন এ প্রবীণদের সভা সংগঠন, বি রাজা, সি যাজক, ডি বণিক। অপশন ডি রাইট অ্যান্সার, বণিক। সিন্ধু সভ্যতায় মানুষ বণিকদের দ্বারা শাসিত হতো। 30 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মতো সভ্যতা পাওয়া গেছে? অপশন এ সুমের, বি চীন, সি মিশর, ডি তিনটি। অপশন ডি রাইট অ্যান্সার, তিনটি। সিন্ধু সভ্যতার মতো সভ্যতা পাওয়া গেছে তিনটি, সুমের, চীন, মিশর। 31 নম্বর প্রশ্ন, কোন হরপ্পা নগরী শিল্প ও কারিগরদের একটি শহর হিসাবে বিবেচিত হয়? অপশন এ চানহুদারো, বি মহেঞ্জোদারো, সি হরপ্পা, ডি লোথাল। অপশন এ রাইট অ্যান্সার, চানহুদারো। কোন হরপ্পা নগরী শিল্পী ও কারিগরদের একটি শহর হিসাবে বিবেচিত হয়? অপশন এ রাইট অ্যান্সার, চানহুদারো। 32 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সিন্ধু উপত্যকার মানুষদের পরিচিত ছিল না? অপশন এ লোহা, বি টিন, সি সীসা, ডি তামা। অপশন এ রাইট অ্যান্সার, লোহা। নেক্সট প্রশ্ন 33 নম্বর, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু ছিল? অপশন এ অ্যালুমিনিয়াম, বি তামা, সি লোহা, ডি স্বর্ণ। অপশন সি রাইট অ্যান্সার, লোহা। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু ছিল লোহা। 34 নম্বর প্রশ্ন, সিন্ধু উপত্যকার মানুষ এবং বৈদিক আর্যদের মধ্যে নিচের কোনটি সাধারণত একরকম ছিল না? অপশন এ তুলার কাপড় ব্যবহার, বি গবাদি পশুপালন, সি মাংস খাওয়া, ডি মাতৃদেবীর উপাসনা। অপশন ডি রাইট অ্যান্সার, মাতৃদেবীর উপাসনা। এটি সিন্ধু সভ্যতা আর বৈদিক আর্যদের মধ্যে একরকম ছিল না, আলাদা আলাদা ছিল। নেক্সট প্রশ্ন 35 নম্বর, এর মধ্যে কোনটি সিন্ধু সভ্যতা সম্পর্কে একটি ধারণা দেয়? অপশন এ প্রত্নতাত্ত্বিক প্রমাণ, বি সাহিত্য উৎস, সি মুদ্রালিপি, ডি উপরের কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, প্রত্নতাত্ত্বিক প্রমাণ সিন্ধু সভ্যতা সম্পর্কে একটি ধারণা দেয়। 36 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মিনি ক্ষুদ্র হরপ্পা নামে পরিচিত? অপশন এ লোথাল, বি রংপুর, সি কালীবঙ্গান, ডি মহেঞ্জোদাড়ো। অপশন এ রাইট অ্যান্সার, লোথাল। লোথাল মিনি ক্ষুদ্র হরপ্পা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 37 নম্বর, কোথায় লাঙ্গলের একটি মাটির মডেল পাওয়া গেছে? অপশন এ বানোয়ালি, বি কালীবঙ্গান, সি মিথাথল, ডি রাখিগড়ি। অপশন এ রাইট অ্যান্সার, বানোয়ালিতে একটি লাঙ্গলের মডেল পাওয়া গেছে। 38 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদাড়োর স্থানীয় নাম হলো? অপশন এ জীবিতদের স্তূপ, মাউন্ট অফ লিভিং, বি সজীবদের স্তূপ, মাউন্ট অফ সার্ভাইভার, সি মৃতদের স্তূপ, মাউন্ট অফ ডেড, ডি মহত্বের স্তূপ, মাউন্ট অফ গ্রেট। অপশন সি রাইট অ্যান্সার, মৃতদের স্তূপ, মাউন্ট অফ ডেড।
39 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে জৈনদের আদি প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়? অপশন এ ঋষভনাথ, বি মহাবীর, সি শিশুনাগ, ডি গৌতম। অপশন এ রাইট অ্যান্সার ঋষভনাথ। 40 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বুদ্ধের দ্বারা প্রবর্তিত মধ্যপথ বা মজ্ঝিম পন্থা এর অন্যতম উপাদান ছিল? অপশন এ মিথ্যা কথা না বলা, বি হত্যা পরিত্যাগ, সি সঠিক প্রচেষ্টা, ডি সম্পদের জন্য আকাঙ্ক্ষা ত্যাগ করা। অপশন সি রাইট অ্যান্সার সঠিক প্রচেষ্টা। নেক্সট প্রশ্ন 41 নম্বর, নিম্নলিখিত দর্শনগুলির মধ্যে কোনটি উপলব্ধি বা অনুমানকে বৈধ জ্ঞানের উৎস হিসেবে গ্রহণ করেছিল? অপশন এ বৈশেষিক, বি ন্যায় দর্শন, সি ন্যায় ভাষ্য, ডি উপরের কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার বৈশেষিক। 42 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিভিন্ন যুগ এবং সংশ্লিষ্ট যে বছরগুলিতে সেটি শুরু হয় এর মধ্যে কোনটি ভুল? অপশন এ শক যুগ 78 খ্রিস্টাব্দ, বি গুপ্ত যুগ 318 থেকে 319 খ্রিস্টাব্দ, সি বিক্রম যুগ 58 খ্রিস্টাব্দ, ডি কলিযুগ খ্রিস্টপূর্বাব্দ 3102। তাহলে এখানে ভুল, অপশন সি রাইট অ্যান্সার বিক্রম যুগ 58 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন 43 নম্বর, কার মুদ্রায় চাকা দেখতে পাওয়া যায়? অপশন এ মিনান্দার, বি ডেমেট্রিয়াস, সি নহপান, ডি কনিষ্ক। অপশন এ রাইট অ্যান্সার মিনান্দার। মিনান্দারের মুদ্রায় চাকা দেখতে পাওয়া যায়। 44 নম্বর প্রশ্ন, চীন থেকে এদের মধ্যে একটি কনিষ্ক দ্বারা জয় করা হয়নি, শনাক্ত করুন। অপশন এ ইয়ারকন্দ, বি খোট্টান, সি কাশগড়, ডি কাপিসা। অপশন ডি রাইট অ্যান্সার কাপিসা। চীন থেকে এদের মধ্যে একটি কনিষ্ক দ্বারা জয় করা হয়নি, তো সেটি হলো কাপিসা। 45 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে পশ্চিমের সাধু বলা হয়? অপশন এ থমাস অফ ক্যানন, বি সেন্ট বার্থোলোমিও, সি সেন্ট থমাস, ডি উপরের কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার সেন্ট থমাস। নিম্নলিখিতগুলির মধ্যে সেন্ট থমাসকে পশ্চিমের সাধু বলা হয়। 46 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের কোনটি বৃহত্তম নগর ও কেন্দ্র ছিল? অপশন এ তক্ষশিলা, বি কৌশাম্বী, সি কৌনজ, ডি পাটলিপুত্র। অপশন ডি রাইট অ্যান্সার পাটলিপুত্র। প্রাচীন ভারতের একটি বৃহত্তম নগর ও কেন্দ্র ছিল, সেটি হলো পাটলিপুত্র। 47 নম্বর প্রশ্ন, ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেছিলেন? অপশন এ আলেকজান্ডার ক্যানিংহাম, বি জন এ প্লিট, সি জেমস প্রিন্সেপ, ডি জন মার্শাল। অপশন সি রাইট অ্যান্সার জেমস প্রিন্সেপ ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন। 48 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কার নাম দেবানাম প্রিয় ছিল? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি অশোক, সি বিন্দুসার, ডি হর্ষ। অপশন বি রাইট অ্যান্সার অশোক। নেক্সট প্রশ্ন 49 নম্বর, নিচের কে অমিত্রঘাত নামে পরিচিত ছিল? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি কৌটিল্য, সি অশোক, ডি বিন্দুসার। অপশন ডি রাইট অ্যান্সার বিন্দুসার অমিত্রঘাত নামে পরিচিত ছিল।
50 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য যুক্ত ছিলেন অপশন এ বিক্রমশিলাতে, বি নালন্দাতে, সি বৈশালীতে, ডি তক্ষশিলাতে। অপশন ডি রাইট অ্যান্সার, তক্ষশিলাতে চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য নিযুক্ত ছিলেন। 51 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের বিখ্যাত শাসক তার জীবনের শেষের দিকে জৈন ধর্মে রূপান্তরিত হয়েছিলেন। তিনি হলেন অপশন এ চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি অশোক, ডি বিন্দুসার। অপশন এ রাইট অ্যান্সার, চন্দ্রগুপ্ত। 52 নম্বর প্রশ্ন, গান্ধার স্কুল অফ আর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশন এ পশ্চিম ভারত, বি পূর্ব ভারত, সি উত্তর পশ্চিম ভারত, ডি দক্ষিণ ভারত। অপশন সি রাইট অ্যান্সার, উত্তর পশ্চিম ভারত। গান্ধার স্কুল অফ আর্ট উত্তর পশ্চিম ভারতে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন 53 নম্বর, গান্ধার স্কুল অফ আর্ট কোন সময় বিকশিত হয়? অপশন এ মৌর্য যুগে, বি কুষাণ যুগে, সি গুপ্ত যুগে, ডি শুঙ্গ যুগে। অপশন বি রাইট অ্যান্সার, কুষাণ যুগে গান্ধার স্কুল অফ আর্ট বিকশিত হয়েছিল। 54 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের প্রাচীনতম পাথর কেটে তৈরি করা গুহাগুলি হল অপশন এ নাসিক, ইলোরা এবং অজন্তা, বি জুন্নার, কল্যাণ ও পিতালখোরা, সি অজন্তা, ভাঁজ এবং কোন্ডান, ডি ভাঁজ, পিতালখোরা এবং কোন্ডান। অপশন এ রাইট অ্যান্সার, নাসিক, ইলোরা এবং অজন্তা এই প্রাচীনতম পাথর কেটে গুহাগুলি তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন 55 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের জীবনী কে লিখেছিলেন? অপশন এ আর্যভট্ট, বি কালিদাস, সি বাণভট্ট, ডি তুলসীদাস। অপশন সি রাইট অ্যান্সার, বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী লিখেছিলেন। 56 নম্বর প্রশ্ন, ঋগ্বৈদিক আর্যরা ভারতে কোথায় বসবাস করতেন? অপশন এ উত্তর ভারত, বি সপ্ত সিন্ধু এলাকা, সি ভারতের পূর্ব অংশ, ডি সারা ভারত বর্ষ জুড়ে। অপশন বি রাইট অ্যান্সার, সপ্ত সিন্ধু এলাকাতে আর্যরা বসবাস করতেন। নেক্সট প্রশ্ন 57 নম্বর, হর্ষবর্ধনের জীবনীর নাম কি ছিল? অপশন এ হর্ষমঙ্গল, হর্ষমঙ্গলম, বি হর্ষচরিত, সি হর্ষমানস, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, হর্ষচরিত। হর্ষবর্ধনের জীবনীর নাম ছিল হর্ষচরিত। 58 নম্বর প্রশ্ন, সংস্কৃতের প্রাচীনতম ব্যাকরণ অষ্টাধ্যায়ী কার লেখা? অপশন এ পতঞ্জলি, বি চরক, সি কালিদাস, ডি পাণিনি। অপশন ডি রাইট অ্যান্সার, পাণিনি। সংস্কৃতের প্রাচীনতম ব্যাকরণ অষ্টাধ্যায়ী পাণিনির লেখা। 59 নম্বর প্রশ্ন, লীলাবতী গ্রন্থটির বিষয় ছিল অপশন এ পাটিগণিত, বি জ্যোতির্বিজ্ঞান, সি দর্শন, ডি চিকিৎসা। অপশন এ রাইট অ্যান্সার, পাটিগণিত। লীলাবতী গ্রন্থটির বিষয় ছিল পাটিগণিত। 60 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস ইন্ডিকা কোন প্রাচীন ইতিহাসের সাথে সম্পর্কিত? অপশন এ সাতবাহন, বি চোল, সি গুপ্ত, ডি মৌর্য। অপশন ডি রাইট অ্যান্সার, মৌর্য। মেগাস্থিনিসের ইন্ডিকা প্রাচীন ইতিহাসের মৌর্যর সাথে সম্পর্কিত। 61 নম্বর প্রশ্ন, উল্লেখিত 4টি রচনার মধ্যে কোনটি এনসাইক্লোপিডিয়ার প্রকৃতির? অপশন এ সিদ্ধান্ত,
শিরোমণি, বি বৃহৎ সংহিতা, সি অমর কোষ, ডি অষ্টাঙ্গ হৃদয়। অপশন বি রাইট অ্যান্সার, বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা হলো এনসাইক্লোপিডিয়া প্রকৃতির। 65 নম্বর প্রশ্ন, কোন সংস্কৃত নাটক নন্দের বিরুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্যের বিজয়ের কথা বর্ণনা করে? সঠিক অপশন হবে এখানে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস এই নাটকটিতে নন্দের বিরুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্যের বিজয়ের কথা বর্ণনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন 63 নম্বর, অভিজ্ঞান শকুন্তলম কে কার মাস্টারপিস হিসেবে গণ্য করা হয়েছে? অপশন এ অশ্বঘোষ, বি শূদ্রক, সি ভাস, ডি কালিদাস। অপশন ডি রাইট অ্যান্সার, কালিদাস। 64 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কালিদাস এর কাজ ছিল না? অপশন এ কাদম্বরী, বি কুমার সম্ভব, সি রঘুবংশসম, সি অভিজ্ঞান শকুন্তলম। অপশন এ রাইট অ্যান্সার, কাদম্বরী। 65 নম্বর প্রশ্ন, শিলালিপি অধ্যয়নকে কি বলা হয়? অপশন এ ইতিহাস, বি প্রত্নতত্ত্ব, সি নৃতত্ত্ব, ডি এপিগ্রাফি। অপশন ডি রাইট অ্যান্সার, এপিগ্রাফি। শিলালিপি অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি। 66 নম্বর প্রশ্ন, নিচের কোন লেখককে মেঘদূত বলা হয়? অপশন এ বিষ্ণু শর্মা, বি বিশাখ দত্ত, সি কালিদাস, ডি ভাস্কর। অপশন সি রাইট অ্যান্সার, কালিদাস। 67 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ লিখেছেন? অপশন এ বিষ্ণু শর্মা, বি জয়দেব, সি জয়সিংহ, ডি জয়ন্ত। অপশন বি রাইট অ্যান্সার, জয়দেব। 68 নম্বর প্রশ্ন, অজন্তা গুহার প্রথম দিকের গুহাগুলি কোন রাজত্বকালে নির্মিত? অপশন এ সাতবাহন, বি চালুক্য, সি বাকাটক, ডি ক্ষত্রপদ। অপশন এ রাইট অ্যান্সার, সাতবাহন। অজন্তা গুহার প্রথম দিকের গুহাগুলি সাতবাহন রাজত্বকালে নির্মিত। নেক্সট প্রশ্ন 69 নম্বর, টেলস অফ পঞ্চতন্ত্র এর লেখক কে ছিলেন? অপশন এ কৌটিল্য, বি বিষ্ণু শর্মা, সি পুষ্যগুপ্ত, ডি বিশাখ দত্ত। অপশন বি রাইট অ্যান্সার, বিষ্ণু শর্মা। টেলস অফ পঞ্চতন্ত্র এর লেখক ছিলেন বিষ্ণু শর্মা। 70 নম্বর প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র কোন দিকগুলি নিয়ে কাজ করে? অপশন এ ধর্মীয় জীবন, বি রাজনৈতিক নীতি, সি সামাজিক জীবন, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, রাজনৈতিক নীতি। কৌটিল্যের অর্থশাস্ত্র রাজনৈতিক নীতির দিকগুলি নিয়ে কাজ করে। নেক্সট প্রশ্ন 71 নম্বর, দ্বিতীয় পুলকেশী কোন বংশের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন? অপশন এ চোল, বি পল্লব, সি চালুক্য, ডি সাতবাহন। অপশন সি রাইট অ্যান্সার, চালুক্য। 72 নম্বর প্রশ্ন, তাঞ্জাভুরের বিশাল শিব মন্দির কাদের দ্বারা নির্মিত হয়েছিল? অপশন এ চান্ডেলা, বি রাষ্ট্রকূট, সি চোল, ডি বাকাটক। অপশন সি রাইট অ্যান্সার, চোল। তাঞ্জাভুরের বিশাল শিব মন্দির চোলদের দ্বারা নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 73 নম্বর, নিচে তালিকাভুক্ত 4টি রাজবংশের মধ্যে কাদের মুদ্রা সীসা দিয়ে তৈরি? অপশন এ রাষ্ট্রকূট, বি চোল, সি সাতবাহন, ডি গুপ্ত। অপশন সি রাইট অ্যান্সার, সাতবাহন। 74 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজবংশ ইলোরার বিখ্যাত কৈলাস মন্দিরের সাথে সম্পর্কিত? অপশন এ আদি চালুক্য,
বি মৌর্য, সি রাষ্ট্রকূট, ডি বাকাটক। অপশন সি রাইট অ্যান্সার, রাষ্ট্রকূট। নেক্সট প্রশ্ন ৭৫ নম্বর, বৌদ্ধ ধর্মে মহাযান ধর্ম সম্প্রদায় কার সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে? অপশন এ অজাতশত্রু, বি ধর্মপাল, সি অশোক, ডি কনিষ্ক। অপশন ডি রাইট অ্যান্সার, কনিষ্ক। বৌদ্ধ ধর্মে মহাযান সম্প্রদায় কনিষ্কর সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। ৭৬ নম্বর প্রশ্ন, ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ হিসাবে বিবেচিত হয়? অপশন এ হিন্দু, বি বৌদ্ধ, সি জৈন, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, বৌদ্ধ। ত্রিপিটক হল বৌদ্ধদের পবিত্র গ্রন্থ। নেক্সট প্রশ্ন ৭৭ নম্বর, জৈন তীর্থঙ্করদের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? অপশন এ পার্শ্বনাথ, বি ঋষভ, সি মণি সুব্রত, ডি মহাবীর। অপশন ডি রাইট অ্যান্সার, মহাবীর। ৭৮ নম্বর প্রশ্ন, জৈন ধর্মে পূর্ণ জ্ঞান বলতে কি বোঝানো হয়? অপশন এ রত্ন, বি জিন, সি নির্বাণ, ডি কৈবল্য। অপশন ডি রাইট অ্যান্সার, কৈবল্য। জৈন ধর্মে পূর্ণ জ্ঞান বলতে বোঝানো হয় কৈবল্য। নেক্সট প্রশ্ন ৭৯ নম্বর, কপিলা বস্তুর সাথে যুক্ত। অপশন এ ভগবান বুদ্ধ, বি সম্রাট অশোক, সি শ্রীকৃষ্ণদেব রায়, ডি ভগবান মহাবীর। অপশন এ রাইট অ্যান্সার, ভগবান বুদ্ধ কপিলা বস্তুর সাথে যুক্ত। ৮০ নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় কোন বিষয় অধ্যয়নের জন্য একটি মহান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল? অপশন এ মহাযান বৌদ্ধ ধর্ম, বি হিনযান বৌদ্ধ ধর্ম, সি হিন্দু ধর্ম, ডি জৈন ধর্ম। অপশন এ রাইট অ্যান্সার, মহাযান বৌদ্ধ ধর্ম। প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় কোন বিষয় অধ্যয়নের জন্য একটি মহান কেন্দ্র হিসাবে পরিচিত ছিল? মহাযান বৌদ্ধ ধর্ম। নেক্সট প্রশ্ন ৮১ নম্বর, হিন্দু চিত্রকলা এর সাথে ঘনিষ্ঠভাবে কাদের সচিত্র শিল্প সংযুক্ত ছিল? অপশন এ বৌদ্ধ যাজক, বি জৈন সন্ন্যাসী, সি সুদূর প্রাচ্যের শৈল্পিক বিদ্যালয়, ডি মুঘল স্কুল। অপশন এ রাইট অ্যান্সার, বৌদ্ধ যাজক। ৮২ নম্বর প্রশ্ন, ভগবান বুদ্ধর প্রচার মুদ্রা বা দেহভঙ্গির নাম কি, যেভাবে তিনি তার প্রথম উপদেশ দেওয়ার জন্য চিত্রিত হয়েছেন? অপশন এ অভয়, বি ধর্মচক্র, সি ধ্যান, ডি ভূমিস্পর্শ। অপশন বি রাইট অ্যান্সার, ধর্মচক্র। নেক্সট প্রশ্ন ৮৩ নম্বর, যে জিন শব্দের দ্বারা জৈন ধর্মের উৎপত্তি হয়েছে তার অর্থ? অপশন এ অহিংসা, বি বিচ্ছিন্ন, সি মহান, ডি জিতেন্দ্রীয় বা ইন্দ্রিয় বিজয়ী। অপশন ডি রাইট অ্যান্সার, জিতেন্দ্রীয় বা ইন্দ্রিয় বিজয়ী। ৮৪ নম্বর প্রশ্ন, পবিত্র বৌদ্ধ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ ভাষ্যকার কে ছিলেন? অপশন এ অশ্ব ঘোষ, বি বাসুদেব, সি নাগার্জুন, ডি বুদ্ধ ঘোষ। অপশন এ রাইট অ্যান্সার, অশ্ব ঘোষ। পবিত্র বৌদ্ধ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ ভাষ্যকার ছিলেন অশ্ব ঘোষ। নেক্সট প্রশ্ন ৮৫ নম্বর, অজন্তার চিত্রগুলিকে কার প্রভাব সিংহভাগ অংশ জুড়ে রয়েছে? অপশন এ ভগবান শিব, বি পার্বতী, সি হনুমান, ডি বুদ্ধ। অপশন ডি রাইট অ্যান্সার, বুদ্ধ। অজন্তার চিত্রগুলিতে বুদ্ধের প্রভাব সিংহভাগ অংশ জুড়ে রয়েছে। ৮৬ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শাসকদের মধ্যে
কে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন? অপশন এ অজাতশত্রু, বি অশোক, সি কালাশোক, ডি আনন্দ। অপশন সি রাইট অ্যান্সার, কালাশোক। নেক্সট প্রশ্ন 87 নম্বর, তীর্থঙ্কর শব্দটির সাথে যুক্ত অপশন এ জৈন ধর্ম, বি হিন্দু ধর্ম, সি বৌদ্ধ ধর্ম, ডি উপরের কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, জৈন ধর্ম। তীর্থঙ্কর শব্দটির সাথে যুক্ত জৈন ধর্ম। 88 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং জৈন ধর্মকে কোথায় সমৃদ্ধ হতে দেখেন? অপশন এ উড়িষ্যা, বি বিহার, সি কাশ্মীর, ডি বাংলা। অপশন বি রাইট অ্যান্সার, বিহার। হিউয়েন সাং জৈন ধর্মকে বিহারে সমৃদ্ধ হতে দেখেন। নেক্সট প্রশ্ন 89 নম্বর, নিম্নলিখিত কোন পীঠকে আচরণবিধি উল্লেখ করা হয়েছে যা বৌদ্ধ অনুসারী দ্বারা অনুসরণ করা হয়? অপশন এ অভিধম্ম পিটক, বি সুত্ত পিটক, সি বিনয় পিটক, ডি উপরের কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, বিনয় পিটক। 90 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে এশিয়ার আলো নামে পরিচিত? অপশন এ ভগবান বুদ্ধ, বি জরাথ্রুস্ট, সি যীশু খ্রিস্ট, ডি উপরের কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, ভগবান বুদ্ধ। নিম্নলিখিতগুলির মধ্যে ভগবান বুদ্ধ এশিয়ার আলো নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 91 নম্বর, কোন স্থানে গৌতম বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন? অপশন এ বৈশালী, বি বল্লভী, সি রাজগৃহ, ডি সারনাথ। অপশন ডি রাইট অ্যান্সার, সারনাথ। 92 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধে কাকে পরাজিত করেন? অপশন এ হেরাকেল, বি পুরু, সি চন্দ্রগুপ্ত মৌর্য, ডি ইউডেমাস। অপশন বি রাইট অ্যান্সার, পুরু। আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধে পুরুকে পরাজিত করেন। নেক্সট প্রশ্ন 93 নম্বর, রামচরিতমানস মহাকাব্যটি কোন ভাষায় রচিত? অপশন এ সংস্কৃত, বি আওয়াধি, সি তামিল, ডি হিন্দি। অপশন বি রাইট অ্যান্সার, আওয়াধি। 94 নম্বর প্রশ্ন, কোন স্মৃতিস্তম্ভ থেকে গৌতম বুদ্ধ তার বৌদ্ধ ধর্ম সম্বন্ধে অলৌকিক জ্ঞান সারা বিশ্বে প্রচার করেছিলেন? অপশন এ কুতুব মিনার, বি লাল কেল্লা দুর্গ, সি হুমায়ুনের সমাধি, ডি সারনাথ স্তূপ। অপশন ডি রাইট অ্যান্সার, সারনাথ স্তূপ। এখান থেকে তিনি তার বৌদ্ধ ধর্ম সম্বন্ধে অলৌকিক জ্ঞান বিশ্বে প্রচার করেছিলেন। নেক্সট প্রশ্ন 95 নম্বর, আলেকজান্ডার দ্য গ্রেট কবে জন্মগ্রহণ করেন? অপশন এ 189 খ্রিস্টপূর্বাব্দ, বি 145 খ্রিস্টপূর্বাব্দ, সি খ্রিস্টপূর্ব 256, ডি খ্রিস্টপূর্ব 356। অপশন ডি রাইট অ্যান্সার, খ্রিস্টপূর্ব 356। 96 নম্বর প্রশ্ন, পঞ্চম থেকে দশম শতাব্দীর মধ্যে পশ্চিম ড্যাশ এর কোনো এক সময় ভারতীয় ও চীনা শিল্পীদের দ্বারা বৌদ্ধ চিত্রকলার জন্য তেল রং প্রথম ব্যবহৃত হয়েছিল? অপশন এ ইরাক, বি পাকিস্তান, সি আফগানিস্তান, ডি ভারত। অপশন সি রাইট অ্যান্সার, আফগানিস্তান। পঞ্চম থেকে দশম শতাব্দীর মধ্যে পশ্চিম আফগানিস্তান এর কোনো এক সময় ভারতীয় ও চীনা শিল্পীদের দ্বারা বৌদ্ধ চিত্রকলার জন্য তেল রং প্রথম ব্যবহৃত হয়েছিল।
নেক্সট প্রশ্ন 97 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্য কবে জন্মগ্রহণ করেন? অপশন এ খ্রিস্টপূর্ব 189, বি 99 খ্রিস্টপূর্বাব্দ, সি খ্রিস্টপূর্ব 340, ডি 563 খ্রিস্টপূর্বাব্দ। অপশন সি রাইট অ্যান্সার, খ্রিস্টপূর্ব 340 চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেন। 98 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? অপশন এ খ্রিস্টপূর্ব 261, বি 1113 খ্রিস্টাব্দে, সি খ্রিস্টপূর্ব 1604, ডি 731 খ্রিস্টাব্দ। অপশন এ রাইট অ্যান্সার, খ্রিস্টপূর্ব 261 খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 99 নম্বর, অশোক কোন রাজবংশের সম্রাট ছিলেন? অপশন এ মৌর্য, বি মুঘল, সি চোল, ডি গুপ্ত। অপশন এ রাইট অ্যান্সার, মৌর্য। 100 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমে স্মৃতিসৌধগুলি কে তৈরি করেছিলেন? অপশন এ চোল রাজা, বি পল্লব রাজা, সি চেরা কিং, ডি চালুক্য কিংস। অপশন বি রাইট অ্যান্সার, পল্লব রাজা মহাবলীপুরমের স্মৃতিসৌধগুলি তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন 101 নম্বর, বিম্বিসারা কোন রাজবংশের রাজা ছিলেন? অপশন এ নন্দ, বি মৌর্য, সি হর্যঙ্ক, ডি শুঙ্গ। অপশন সি রাইট অ্যান্সার, হর্যঙ্ক। বিম্বিসার হর্যঙ্ক বংশের রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন 102 নম্বর, মহারাষ্ট্রের অজন্তা গুহায় কোন ধর্মের পাথর কেটে তৈরি করা গুহা স্মৃতিস্তম্ভ রয়েছে? অপশন এ শিখ ধর্ম, বি খ্রিস্ট ধর্ম, সি হিন্দু ধর্ম, ডি বৌদ্ধ ধর্ম। অপশন ডি রাইট অ্যান্সার, বৌদ্ধ ধর্ম। নেক্সট প্রশ্ন 103 নম্বর, ভারতীয় ইতিহাসে কোন রাজত্বকালকে ভারতের স্বর্ণযুগ বলা হয়? অপশন এ মুঘল সাম্রাজ্য, বি মারাঠা সাম্রাজ্য, সি গুপ্ত সাম্রাজ্য, ডি মৌর্য সাম্রাজ্য। অপশন সি রাইট অ্যান্সার, গুপ্ত সাম্রাজ্য। 104 নম্বর প্রশ্ন, বুদ্ধকে প্রজ্ঞা ও সহানুভূতির সমুদ্র হিসাবে প্রশংসা করা হয়েছে। অপশন এ অমর কোষ, বি জাতক জাতিকা কাহিনী, সি এশিয়ার আলো, ডি বুদ্ধচরিত। অপশন এ রাইট অ্যান্সার, অমর কোষ। নেক্সট প্রশ্ন 105 নম্বর, দিগম্বর ও শ্বেতাম্বরদের মধ্যে মূলত কী বিষয়ে ভিন্নমত রয়েছে? অপশন এ আচার অনুষ্ঠান, বি সম্পূর্ণ ভিন্ন দর্শন, সি পোশাক, ডি ঈশ্বরের পছন্দ। অপশন সি রাইট অ্যান্সার, পোশাক। 106 নম্বর প্রশ্ন, প্রথম হুন আক্রমণ কখন সংঘটিত হয়েছিল? অপশন এ 358 খ্রিস্টাব্দে, বি 458 খ্রিস্টাব্দে, সি 558 খ্রিস্টাব্দে, সি 658 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 458 খ্রিস্টাব্দে প্রথম হুন আক্রমণ সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 107 নম্বর, হর্ষ তার রাজধানী কোথায় থেকে কোন জায়গায় স্থানান্তরিত করেছিলেন? অপশন এ দিল্লি দেবগিরি, বি থানেশ্বর কৌনজ, সি কম্বোজ কৌনজ, ডি বল্লভী দিল্লি। অপশন বি রাইট অ্যান্সার, থানেশ্বর কৌনজ। হর্ষ তার রাজধানী থানেশ্বর কৌনজ থেকে স্থানান্তরিত করেছিলেন। 108 নম্বর প্রশ্ন, ন্যায় সূত্রকে লিখেছিলেন? অপশন এ ব্যাস, বি কপিলা, সি চরক, ডি গৌতম। অপশন ডি রাইট অ্যান্সার, গৌতম ন্যায় সূত্র লিখেছিলেন।
নেক্সট প্রশ্ন 109 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন? অপশন এ অশোক, বি বিন্দুসার, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি বিম্বিসার। অপশন বি রাইট অ্যান্সার, বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার। 110 নম্বর প্রশ্ন, কোন সম্রাট সংস্কৃত ভাষায় নাগানন্দ নাটকটি লিখেছিলেন? অপশন এ হর্ষবর্ধন, বি বিন্দুসার, সি প্রভাকর বর্ধন, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন এ রাইট অ্যান্সার, হর্ষবর্ধন। নেক্সট প্রশ্ন 111 নম্বর, তক্ষশিলা কোন দুটি নদীর মধ্যে অবস্থিত ছিল? অপশন এ সিন্ধু ও ঝিলম, বি ঝিলম ও রবি, সি সতলুজ ও সিন্ধু, ডি বিয়াস ও সিন্ধু। অপশন এ রাইট অ্যান্সার, সিন্ধু ও ঝিলম। 112 নম্বর প্রশ্ন, সপ্তম শতাব্দীতে বড় বড় জমিদার বা যোদ্ধা প্রধানরা তৎকালীন রাজাদের দ্বারা কি নামে স্বীকৃত ছিলেন? অপশন এ সামন্ত, বি সুবিধাভোগী, সি রাষ্ট্রকূট, ডি অপভ্রংশ। অপশন এ রাইট অ্যান্সার, সামন্ত। সপ্তম শতাব্দীতে বড় বড় জমিদার বা যোদ্ধা প্রধানরা তৎকালীন রাজাদের দ্বারা সামন্ত নামে স্বীকৃতি ছিলেন। নেক্সট প্রশ্ন 113 নম্বর, চোল রাজ্য বেশিরভাগ ভারতের কোন অঞ্চলে শাসন করেছিল? অপশন এ পূর্ব, বি পশ্চিম, সি উত্তর, ডি দক্ষিণ। অপশন ডি রাইট অ্যান্সার, দক্ষিণ। 114 নম্বর প্রশ্ন, হাম্পিতে স্মৃতিসৌধগুলি তৈরি করেন? অপশন এ হরিহর ও বুক্কা, বি উদয়ী ও শিশুনাগ, সি দেববর্মন ও বৈন, ডি মারভারমন ও শিরমার। মারভারমন ও শিরমার। তাহলে এখানে রাইট অপশনটি হবে অপশন এ হরিহর ও বুক্কা হাম্পিতে স্মৃতিসৌধগুলি নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন 115 নম্বর, চোল শিলালিপিতে উল্লেখিত জমির শ্রেণী অনুসারে স্কুলগুলির রক্ষণাবেক্ষণের জন্য ড্যাশ জমি হিসাবে পরিচিত ছিল? অপশন এ শালাভোগ, বি ব্রহ্মাদিয়া, সি দেবদান, ডি ভেল্লান ভাগাই। অপশন এ রাইট অ্যান্সার, শালাভোগ। চোল শিলালিপিতে উল্লেখিত জমির শ্রেণী অনুসারে স্কুলগুলি রক্ষণাবেক্ষণের জন্য শালাভোগ জমি হিসাবে পরিচিত ছিল। 116 নম্বর প্রশ্ন, চোল শিলালিপিতে উল্লেখিত জমির শ্রেণী অনুসারে ড্যাশ অব্রাহ্মণ কৃষক মালিকদের অংশ হিসাবে পরিচিত ছিল? অপশন এ ভেল্লান ভাগাই, বি ব্রহ্মদিয়া, সি শালাভোগ, ডি দেবদান। তাহলে এখানে অব্রাহ্মণ কৃষকরা ভেল্লান ভাগাই নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন 117 নম্বর, চোল শিলালিপিতে উল্লেখিত জমির শ্রেণী অনুসারে জৈন প্রতিষ্ঠানগুলিতে দান করা জমি কি হিসাবে পরিচিত ছিল? অপশন এ পল্লিচ চাদম, বি ভেগ্গান ভাগাই, বি ভেল্লান ভাগাই, সি রাওঅত, ডি বাঞ্জার। অপশন এ রাইট অ্যান্সার, পল্লিচ চাদম। চোল শিলালিপিতে উল্লেখিত জমির শ্রেণী অনুসারে জৈন প্রতিষ্ঠানগুলিতে দান করা জমি পল্লিচ চাদম হিসাবে পরিচিত ছিল। 118 নম্বর প্রশ্ন, চোল শিলালিপিতে উল্লেখিত জমির শ্রেণী অনুসারে ব্রাহ্মণদের উপহার দেওয়া জমি কি হিসাবে পরিচিত ছিল? অপশন এ গাল্লাবক্স, বি ব্রহ্মদিয়া, সি দেবদান, ডি চাঁচর। অপশন বি রাইট অ্যান্সার, ব্রহ্মদিয়া। ব্রাহ্মণদের উপহার দেওয়া জমি কি ছিল? ব্রহ্মদিয়া নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন 119 নম্বর, ধামেক স্তূপ কার দ্বারা নির্মিত হয়েছিল?
অপশন এ নরসিংহ, বি আকবর, সি হুমায়ুন, ডি অশোক। অপশন ডি রাইট অ্যান্সার অশোক। ধামেক স্তূপ অশোক দ্বারা নির্মিত হয়েছিল। 120 নম্বর প্রশ্ন, ইউথিডেমিয়ার আসল নাম কী ছিল? অপশন এ শাকল, বি পূর্বপুরুষ, সি গান্ধার, ডি কাপিসা। অপশন এ রাইট অ্যান্সার শাকল। ইউথিডেমিয়ার আসল নাম ছিল শাকল। নেক্সট প্রশ্ন 121 নম্বর, সেন্ট থমাস কার রাজত্বে ভারতে সফর করেন? অপশন এ গন্ডোফার্নেস, বি মিনান্দার, সি কনিষ্ক, ডি ময়েস। অপশন এ রাইট অ্যান্সার গন্ডোফার্নেস। সেন্ট থমাস গন্ডোফার্নেসের রাজত্বে ভারত সফর করেন। 122 নম্বর প্রশ্ন, গাথা সপ্তর্ষি কে রচনা করেন? অপশন এ ভরতমুনি, বি হল, সি ভাস, ডি প্রথম সাতকর্ণী। অপশন বি রাইট অ্যান্সার হল। বিখ্যাত কবি হল গাথা সপ্তর্ষি রচনা করেন। নেক্সট প্রশ্ন 123 নম্বর, সতী প্রথার প্রথম প্রমাণ পাওয়া গেছে কোন শিলালিপিতে? অপশন এ জুনাগড়, বি এরান, সি মান্দাসোর, ডি সাঁচি। অপশন বি রাইট অ্যান্সার এরান। সতী প্রথার প্রথম প্রমাণ পাওয়া গেছে এরান শিলালিপিতে। 124 নম্বর প্রশ্ন, কুষাণরা শাসন করেছিল? অপশন এ খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী, বি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী, সি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী, ডি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী। অপশন এ রাইট অ্যান্সার খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে কুষাণরা শাসন করেছিলেন বা করেছিল। নেক্সট প্রশ্ন 125 নম্বর, কনিষ্ক কার সভাপতিত্বে প্রেসিডেন্টশিপ মহান বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত করেন? অপশন এ নাগসেন, বি বসুমিত্র, সি সংঘরক্ষা, ডি অশ্ব ঘোষ। অপশন বি রাইট অ্যান্সার বসুমিত্র। কনিষ্ক বসুমিত্রের সভাপতিত্বে প্রেসিডেন্টশিপ মহান বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত করেন। 126 নম্বর প্রশ্ন, চরক কার রাজসভার চিকিৎসক ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত, ডি পুষ্যামিত্র, সি কনিষ্ক, ডি অশোক। অপশন সি রাইট অ্যান্সার কনিষ্ক। চরক কনিষ্কের রাজসভার চিকিৎসক ছিলেন। নেক্সট প্রশ্ন 127 নম্বর, মেহরৌলি স্তম্ভ লেখটি কোন সময়ের অন্তর্গত? অপশন এ মৌর্য, বি কুষাণ, সি শুঙ্গ, ডি গুপ্ত। অপশন ডি রাইট অ্যান্সার গুপ্ত। মেহরৌলি স্তম্ভ লেখটি গুপ্ত যুগের অন্তর্গত। 128 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাগুলি কি নামে পরিচিত ছিল? অপশন এ দিনার, বি রুপিয়া, সি কার্সপান, ডি শতামানা। অপশন বি রাইট অ্যান্সার রুপিয়া। গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাগুলি রুপিয়া নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন 129 নম্বর, গুপ্ত যুগে কোন শিল্পক্ষেত্রে অসাধারণ অগ্রগতি হয়েছিল? অপশন এ স্থাপত্য, বি ভাস্কর্য, সি চিত্রকলা, ডি মুদ্রা। অপশন সি রাইট অ্যান্সার চিত্রকলা। গুপ্ত যুগে চিত্রকলা শিল্পের অসাধারণ অগ্রগতির বিকাশ ঘটেছিল। নেক্সট প্রশ্ন 130 নম্বর, গুপ্তদের শাসনকালে যে বিদেশি পর্যটক ভারত সফর করেছিলেন তিনি হলেন? অপশন এ ফা হিয়েন, বি মানুচি, সি হিউয়েন সাং, ডি বার্নিয়ার। অপশন এ রাইট অ্যান্সার ফা হিয়েন।
গুপ্তদের শাসনকালে বিদেশি পর্যটক ফা হিয়েন ভারত সফর করেছিলেন? নেক্সট প্রশ্ন 131 নম্বর, গুপ্তযুগে কোনটি পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর ছিল? অপশন এ ব্রোচ, বি সোপারা, সি কল্যাণ, ডি তাম্রলিপ্ত। অপশন ডি রাইট অ্যান্সার, তাম্রলিপ্ত। 132 নম্বর প্রশ্ন, কোন সময়কে হিন্দু পুনরুজ্জীবন বা নবজাগরণের সময়কাল হিসাবে উল্লেখ করা হয়? অপশন এ কুষাণ যুগ, বি গুপ্ত যুগ, সি হর্ষের সময়কাল, ডি মৌর্য যুগ। অপশন বি রাইট অ্যান্সার, গুপ্ত যুগ। কোন সময়কালকে হিন্দু পুনরুজ্জীবন বা নবজাগরণের সময়কাল হিসাবে উল্লেখ করা হয়? অপশন বি রাইট অ্যান্সার, গুপ্ত যুগ। নেক্সট প্রশ্ন 133 নম্বর, বিষ্ণুর কোন অবতার মহাবলীকে প্রতারিত করেছিলেন এবং তার কাছ থেকে পৃথিবী ও স্বর্গ দাবি করেছিলেন? অপশন এ নরসিংহ, বি মৎস্য, সি বামন, ডি কুর্ম। অপশন সি রাইট অ্যান্সার, বামন। 134 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে কৃষির প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় কোথায়? অপশন এ মেহেরগড়, বি টোকোয়া, সি লাহুরদেব, ডি কোল্ডিওয়া। অপশন এ রাইট অ্যান্সার, মেহেরগড়। নেক্সট প্রশ্ন 135 নম্বর, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি যেটি এখনও স্থায়ী টিকে রয়েছে? অপশন এ হরিদ্বার, বি বারাণসী, সি অযোধ্যা, ডি মথুরা। অপশন বি রাইট অ্যান্সার, বারাণসী। 136 নম্বর প্রশ্ন, প্রাক ইতিহাস মানে? অপশন এ কোনো লিখিত প্রমাণ নেই এমন সময়কাল, বি লিখিত প্রমাণ রয়েছে এমন সময়কাল, সি এমন সময়কাল যার সমস্ত তিনটি প্রমাণ রয়েছে যেমন সময়, স্থান, ঘটনা। অপশন ডি উপরের কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, কোনো লিখিত প্রমাণ নেই এমন সময়কালই হল প্রাক ইতিহাস। নেক্সট প্রশ্ন 137 নম্বর, পুরাতন প্রস্তর যুগের মানুষ? অপশন এ উলের পোশাক পরতেন, বি পাতা গাছের ছাল এবং প্রাণীর চামড়া পরতেন, সি সুতির পোশাক পরতেন, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, পাতা গাছের ছাল এবং প্রাণীর চামড়া পরতেন। 138 নম্বর প্রশ্ন, আদিম মানুষ দ্বারা পালিত প্রথম প্রাণী ছিল কোনটি? অপশন এ গরু, বি ঘোড়া, সি কুকুর, ডি হরিণ। অপশন সি রাইট অ্যান্সার, কুকুর। আদিম মানুষ দ্বারা পালিত প্রথম প্রাণী ছিল কুকুর। নেক্সট প্রশ্ন 139 নম্বর, কোন যুগে আগুন আবিষ্কৃত হয়? অপশন এ প্যালিওলিথিক, বি চালকোলিথিক, সি মেসোলিথিক, ডি নিওলিথিক। অপশন এ রাইট অ্যান্সার, প্যালিওলিথিক যুগে আগুন আবিষ্কৃত হয়। 140 নম্বর প্রশ্ন, হরপ্পার শস্যাগার কি দ্বারা নির্মিত ছিল? অপশন এ ইট শুধুমাত্র, বি ইট ও কাঠ, সি ইট ও পাথর পোড়ামাটি, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, ইট শুধুমাত্র। হরপ্পার শস্যাগার কি দ্বারা? শুধুমাত্র ইট দ্বারা নির্মিত ছিল। নেক্সট প্রশ্ন 141 নম্বর, নিচের কোনটি সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল? অপশন এ ধর্মীয় জীবন, বি অর্থনৈতিক ব্যবস্থা, সি নগর পরিকল্পনা, ডি সামাজিক জীবন। অপশন সি রাইট অ্যান্সার, নগর পরিকল্পনা। 142 নম্বর প্রশ্ন, চালুক্য রাজা কুমার পাল এর পরিচালনায় একটি জৈন সংস্কার প্রবর্তন করা হয়েছে বলে জানা যায়, সেটি কার তত্ত্বাবধানে হয়? অপশন এ হেমচন্দ্র, বি মল্লিনাথ, সি
স্থূলভদ্র, ডি নয়াচন্দ্র। অপশন এ রাইট অ্যান্সার হেমচন্দ্র। চালুক্য রাজা কুমার পালের পরিচালনায় একটি জৈন সংস্কার প্রবর্তন করা হয়েছে বলে জানা যায়, সেটি হেমচন্দ্রের তত্ত্বাবধানে। নেক্সট প্রশ্ন 143 নম্বর। প্রথম দিকের তামিল প্রদেশে উর্বর কৃষি ভূভাগকে কোন শব্দটির দ্বারা বর্ণনা করা হতো? অপশন এ ন্যায়ডাল, বি মরুদাম, সি পালাই, ডি মুল্লাই। অপশন বি রাইট অ্যান্সার মুরুদাম। প্রথম দিকে তামিল প্রদেশে উর্বর কৃষি ভূভাগকে মুরুদাম শব্দটির দ্বারা বর্ণনা করা হতো। 144 নম্বর প্রশ্ন। প্রথম তামিল সঙ্গম কার দ্বারা সংগঠিত করা হয়েছিল বলে জানা যায়? অপশন এ তিরুভাল্লুভার, বি পরশুরাম, সি মামুলানার, ডি অগস্ত্য। অপশন ডি রাইট অ্যান্সার অগস্ত্য। নেক্সট প্রশ্ন 145 নম্বর। কল্যাণ মণ্ডপ কোন রাজ্যের মন্দির স্থাপত্যের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল? অপশন এ বিজয়নগর, বি পল্লব, সি কদম্ব, ডি চোল। অপশন ডি রাইট অ্যান্সার চোল। 146 নম্বর প্রশ্ন। কোন সম্রাট শ্রীলঙ্কার উত্তর অংশ জয় করেন এবং অন্তর্ভুক্ত করেন এবং এটির নামকরণ করেন মুম্মাদি চোলাম মণ্ডলম? অপশন এ প্রথম রাজেন্দ্র, বি প্রথম রাজরাজ, সি প্রথম পরান্তক, ডি প্রথম রাজাধিরাজ। অপশন বি রাইট অ্যান্সার প্রথম রাজরাজ শ্রীলঙ্কার উত্তর অংশ জয় করেন এবং অন্তর্ভুক্ত করেন ও এটির নাম করেন মুম্মাদি চোলাম মণ্ডলম। নেক্সট প্রশ্ন 147 নম্বর। সঙ্গম সাহিত্য হলো অপশন এ গুপ্তদের পৃষ্ঠপোষকতার ধ্রুপদী সংস্কৃত সাহিত্য, বি বৌদ্ধ সংঘের ইতিহাস নিয়ে কাজ করা পালি সাহিত্য, সি প্রাচীন দক্ষিণ ভারতের ইতিহাসকে ভিত্তি করে প্রথম দিকের তামিল সাহিত্য, ডি প্রয়োগে নদীর যে সঙ্গম রয়েছে সে স্থানের পবিত্রতা নিয়ে গড়ে ওঠা পুরাণ ভিত্তিক সংস্কৃত রচনা। অপশন সি রাইট অ্যান্সার সঙ্গম সাহিত্য হলো প্রাচীন দক্ষিণ ভারতের ইতিহাসকে ভিত্তি করে প্রথম দিকের তামিল সাহিত্য। 148 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন স্থানে তৃতীয় সঙ্গম সাহিত্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ তাঞ্জাভুর, বি মাদুরাই, সি কাঞ্চিপুরম, ডি ভাঞ্জি। অপশন বি রাইট অ্যান্সার মাদুরাই। নেক্সট প্রশ্ন 149 নম্বর। উপনিষদ হল অপশন এ ঈশ্বরের কাছে প্রার্থনা, বি প্রাচীন হিন্দু বিধির বই, সি মানুষের সামাজিক আচরণের উপর বই, ডি হিন্দু দর্শনের একটি উৎস। অপশন ডি রাইট অ্যান্সার হিন্দু দর্শনের একটি উৎস। 150 নম্বর প্রশ্ন। প্রাচীন সংস্কৃত গ্রন্থে উল্লেখিত জবনপ্রিয় শব্দটি কি চিহ্নিত করে? অপশন এ হাতির দাঁত, বি গোলমরিচ, সি নৃত্য পরিবেশনের জন্য গ্রিক সভায় পাঠানো যুবতী, সি একটি সূক্ষ্ম ধরনের ভারতীয় মসলিন। অপশন বি রাইট অ্যান্সার গোলমরিচ। নেক্সট প্রশ্ন 151 নম্বর। বৈদিক সমাজে ইন্দ্র ছিলেন কিসের দেবতা? অপশন এ আগুন, বি বাতাস, সি অমরত্ব, ডি বৃষ্টি ও বজ্রপাত। অপশন ডি রাইট অ্যান্সার বৃষ্টি ও বজ্রপাত। বৈদিক সমাজে ইন্দ্র ছিলেন বৃষ্টি ও বজ্রপাতের দেবতা। 152 নম্বর প্রশ্ন। নিষ্ক, যার অর্থ বৈদিক যুগে একটি অলঙ্কার বোঝানো হতো, পরবর্তী সময়ে সেটি কি হিসাবে ব্যবহৃত হয়? অপশন এ কৃষি বাস্তবায়ন, বি স্ক্রিপ্ট, সি মুদ্রা, ডি অস্ত্র। অপশন
সি রাইট অ্যান্সার মুদ্রা। নিষ্ক, যার অর্থ বৈদিক যুগে একটি অলংকার বোঝানো হতো, পরবর্তী সময়ে সেটি মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো। নেক্সট প্রশ্ন 153 নম্বর, বৈদিক যুগে কী ধরনের বিবাহে যৌতুকের জায়গায় পাত্রীর দান সামগ্রী হিসাবে একটি গরু এবং ষাঁড় দেওয়া হতো? অপশন এ গান্ধর্ব, বি অসুর, সি অর্শ, ডি রাক্ষস। অপশন সি রাইট অ্যান্সার অর্শ। 154 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? অপশন এ অথর্ববেদ, বি ঋগ্বেদ, সি যজুর্বেদ, ডি একই বৈদিক। অপশন বি রাইট অ্যান্সার ঋগ্বেদ। সবচেয়ে প্রাচীন বেদ হল ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন 155 নম্বর, সর্বপ্রথম গোষ্ঠী ভিত্তিক সমাবেশ কী নামে পরিচিত ছিল? অপশন এ সমিতি, বি গণ, সি বিধাতা, ডি সভা। অপশন সি রাইট অ্যান্সার বিধাতা। সর্বপ্রথম গোষ্ঠীভিত্তিক সমাবেশ বিধাতা নামে পরিচিত ছিল। 156 নম্বর প্রশ্ন, কোথায় বৈদিক সমাজের আচরণবিধি কোড অফ কন্ডাক্ট নির্ধারণ করা হয়েছে? অপশন এ ব্রাহ্মণ, বি পুরাণ, সি বেদ, ডি স্মৃতি। অপশন ডি রাইট অ্যান্সার স্মৃতি। বৈদিক সমাজের আচরণবিধি কোড অফ কন্ডাক্ট স্মৃতিতে নির্ধারণ করা রয়েছে। নেক্সট প্রশ্ন 157 নম্বর, এদের মধ্যে কোনটি পরবর্তী বৈদিক যুগের বিশিষ্ট উপজাতি ছিল না? অপশন এ ভারত, বি পাঞ্চাল, সি বিদেহ, ডি কুরু। অপশন এ রাইট অ্যান্সার ভরত। এদের মধ্যে ভরত পরবর্তী বৈদিক যুগের বিশিষ্ট উপজাতি ছিল না। 158 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে রাজার পরে সবচেয়ে কার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল? অপশন এ সেনানী, বি পুরোহিত, সি আইন আধিকারিক, ডি কর সংগ্রাহক। অপশন বি রাইট অ্যান্সার পুরোহিত। ঋগ বৈদিক যুগে পুরোহিত রাজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেক্সট প্রশ্ন 159 নম্বর, রাজারা বৈদিক যুগে মানুষের কাছ থেকে যে কর আদায় করতেন তাকে বলা হতো? অপশন এ বর্মন, বি কারা, সি বালি, ডি বিধাতা। অপশন সি রাইট অ্যান্সার বালি। রাজারা বৈদিক যুগে মানুষের কাছ থেকে যে কর আদায় করতেন তাকে বলা হতো বালি। এটা কোন যুগে? বৈদিক যুগে। 160 নম্বর প্রশ্ন, বৈদিক সমাজে পরিবারের একটি দল বোঝাতে যে শব্দটি ব্যবহৃত হতো সেটি হতো গোত্র, বি বিষ, সি গ্রাম, ডি জনা। অপশন ডি রাইট অ্যান্সার জনা। নেক্সট প্রশ্ন 161 নম্বর, পুরাণের সংখ্যা কয়টি? অপশন এ 18টি, বি 25টি, সি 49টি, ডি 108টি। অপশন এ 18টি। 162 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বেদাঙ্গগুলির মধ্যে কোনটিতে শৈত্য, গৃহ ও ধর্মসূত্র রয়েছে? অপশন এ কল্প, বি ছন্দ, সি নিরুক্ত, ডি শিক্ষা। অপশন এ রাইট অ্যান্সার কল্প। নেক্সট প্রশ্ন 163 নম্বর, নিচের কোনটি ভারতীয় দর্শনের প্রথম দিকের দর্শন? অপশন এ কর্ম মীমাংসা, বি সাংখ্য, সি যোগ, ডি এর কোনোটিই নয়। অপশন ডি রাইট অ্যান্সার এর কোনোটিই নয়। 164 নম্বর প্রশ্ন, জগৎ ঈশ্বর এবং ঈশ্বর আমার আত্মা এই দর্শন কোথায় আছে? অপশন এ বেদ, বি ব্রাহ্মণ, সি পুরাণ, ডি উপাধ্যায়। অপশন ডি রাইট অ্যান্সার উপাধ্যায়। জগৎ ঈশ্বর এবং ঈশ্বর আমার আত্মা এই দর্শন উপাধ্যায়ে আছে।
নেক্সট প্রশ্ন 165 নম্বর, নিম্নলিখিত কোন পল্লব রাজা মহান চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও হত্যা করার পর বাতাবি কোন্ডা উপাধি গ্রহণ করেন? অপশন এ প্রথম নরসিংহ বর্মন, বি প্রথম মহেন্দ্র বর্মন, সি প্রথম পরমেশ্বর বর্মন, ডি নন্দী বর্মন। অপশন এ রাইট অ্যান্সার, প্রথম নরসিংহ বর্মন। 166 নম্বর প্রশ্ন, নিচের কোন সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ? নিচের মধ্যে সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? অপশন এ পাণিনি, বি মৈত্রেয়ী, সি কলহন, ডি কালিদাস। অপশন এ রাইট অ্যান্সার, পাণিনি। নেক্সট প্রশ্ন 167 নম্বর, চাঁচনামা কোন বিজয়ের ইতিহাস লিপিবদ্ধ করে? অপশন এ কুষাণ, বি হুন, সি আরব, ডি গ্রিক। অপশন এ রাইট অ্যান্সার, আরব। চাঁচনামা আরব বিজয়ের ইতিহাস লিপিবদ্ধ করে। 168 নম্বর প্রশ্ন, জৈনরা তাদের পবিত্র গ্রন্থগুলির জন্য একটি সম্মিলিত শব্দ ব্যবহার করে, সেটি হলো অপশন এ প্রবন্ধ, বি নিবন্ধ, সি অঙ্গ, ডি চরিত। অপশন সি রাইট অ্যান্সার, অঙ্গ। জৈনরা তাদের পবিত্র গ্রন্থগুলি একটি সম্মিলিত শব্দ ব্যবহার করে, সেটি হলো অঙ্গ। নেক্সট প্রশ্ন 169 নম্বর, নিম্নলিখিত সঠিক ক্রমটি মেলাও। 1 নম্বরে আছে মহেঞ্জোদাড়ো, এ 6টি শস্যকারের 2টি সারি, 2 নম্বরে আছে হরপ্পা, বিতে রয়েছে পোতাশ্রয়, 3 নম্বরে আছে কালীবঙ্গান, সিতে আছে লাঙ্গলের চিহ্ন, 4 নম্বর আছে লোথাল, ডি নম্বরে রয়েছে স্নানাগার। নিচে 4টে অপশান দেওয়া রয়েছে, সেখান থেকে সঠিক কোডটি বেছে নিতে হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ 1-এর ডি। এই কোডটি সঠিক, ঠিক আছে। 1-এর ডি হবে মহেঞ্জোদাড়ো স্নানাগার, 2-এর এ হরপ্পা 6টি শস্যকারের 2টি সারি, 3-এর সি কালীবঙ্গান হবে লাঙ্গলের চিহ্ন, 4-এর বি লোথাল হবে পোতাশ্রয়। নেক্সট প্রশ্ন 170 নম্বর, অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল? অপশন এ ব্রাহ্মী, বি গুরুমুখী, সি দেবনাগরী, ডি সংস্কৃত। অপশন এ রাইট অ্যান্সার, ব্রাহ্মী। অশোকের শিলালিপিতে ব্রাহ্মী লিপির ব্যবহার করা হয়েছিল। 171 নম্বর প্রশ্ন, আর্যভট্ট ও কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন? অপশন এ প্রথম কুমার গুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। অপশন বি রাইট অ্যান্সার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন 172 নম্বর, কোন বেদ নানা অনুষ্ঠান ও রীতিনীতি নিয়ে কাজ করে? অপশন এ সামবেদ, বি ঋগ্বেদ, সি যজুর্বেদ, ডি অথর্ববেদ। অপশান সি রাইট অ্যান্সার, যজুর্বেদ। যজুর্বেদ হলো নানা অনুষ্ঠান ও রীতিনীতি নিয়ে কাজ করে। 173 নম্বর প্রশ্ন, কামরূপ ভারতের কোন অঞ্চলের প্রাচীন নাম? অপশন এ রাজস্থান, বি আসাম, সি কর্ণাটক, ডি বিহার। অপশন বি রাইট অ্যান্সার, আসাম। কামরূপ ভারতের আসাম অঞ্চলের প্রাচীন নাম। নেক্সট প্রশ্ন 174 নম্বর, মৌর্য যুগে সর্বাধিক ব্যবহৃত মুদ্রা ছিল কোনটি? অপশন এ নিষ্ক, বি কাকিনি, সি সুবর্ণ, ডি কারসোপানা। অপশন ডি রাইট অ্যান্সার, কারসোপানা। মৌর্য যুগে সর্বাধিক ব্যবহৃত মুদ্রাটি ছিল কারসোপানা। 175 নম্বর প্রশ্ন, দ্য লিবারেটর এর উপাধি কে অর্জন করেন? অপশন এ আলেকজান্ডার, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি অশোক, ডি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। অপশন বি রাইট অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্য। দ্য লিবারেটর এর উপাধি চন্দ্রগুপ্ত মৌর্য অর্জন করেন। নেক্সট প্রশ্ন 176 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গ্রিক রাষ্ট্রদূত হিসাবে কে ছিলেন? অপশন এ মেগাস্থিনিস,
বি সেলুকাস, ডি মিনান্দার, ডি ডেমেট্রিয়াস। অপশান এ রাইট অ্যান্সার মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গ্রিক রাষ্ট্রদূত হিসেবে ছিলেন মেগাস্থেনিস। নেক্সট প্রশ্ন 177 নম্বর। অশোক বৌদ্ধ ধর্মে তার বিশ্বাস প্রকাশ করে। অপশান এ রুমিন দেহ শিলালিপি, বি ভাবরু শিলালিপি, সি বিচ্ছিন্ন শিলালিপি, ডি কান্দাহার শিলালিপি। অপশান বি রাইট অ্যান্সার ভাবরু শিলালিপি। অশোক বৌদ্ধ ধর্মে তার বিশ্বাস প্রকাশ করে ভাবরু শিলালিপি। নেক্সট প্রশ্ন 178 নম্বর। মৌর্য দরবারের সরকারি ভাষা ছিল। অপশান এ মাগধী প্রাকৃত, বি পালি, সি মৈথিলি, ডি সংস্কৃত। অপশান এ রাইট অ্যান্সার মাগধী প্রাকৃত। মৌর্য দরবারের সরকারি ভাষা ছিল মাগধী প্রাকৃত। অনেক সময় পরীক্ষাতে অপশান দেওয়া থাকে কোশ্চেনে প্রাকৃত অথবা মাগধী, ঠিক আছে? তো এই দুটো অপশানের মধ্যে যেটাই চোখে পড়বে সেটাই চোখ বন্ধ করে টিক, ঠিক আছে? মাগধী প্রাকৃত, পরীক্ষাত মাগধীও থাকতে পারে আবার প্রাকৃতও থাকতে পারে। নেক্সট প্রশ্ন 179 নম্বর। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের শিলালিপিতে অশোক কোন ভাষা ব্যবহার করেন? অপশান এ প্রাকৃত, বি ব্রাহ্মী, সি সংস্কৃত, ডি খরষ্ঠী। অপশান ডি রাইট অ্যান্সার খরষ্ঠী। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের শিলালিপিতে অশোক খরষ্ঠী ভাষা ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন 180 নম্বর। 84,000 স্তূপ কে নির্মাণ করেছিলেন? অপশান এ পুষ্যমিত্র, বি মিনান্দার, সি অশোক, ডি কনিষ্ক। অপশান সি রাইট অ্যান্সার অশোক। 84,000 স্তূপ অশোক নির্মাণ করেছিলেন। 181 নম্বর প্রশ্ন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে কোন সাম্রাজ্যের রাজধানী ছিল শুক্তিমতি? অপশান এ অবন্তী, বি পাঞ্চাল, সি চেদি, ডি কুরু। অপশান সি রাইট অ্যান্সার চেদি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে চেদি সাম্রাজ্যের রাজধানী ছিল শুক্তিমতি। নেক্সট প্রশ্ন 182 নম্বর। নন্দ রাজাদের বিরুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্যর সাফল্যের জন্য কোন কারণটি দায়ী ছিল না? অপশান এ চন্দ্রগুপ্তের উজ্জ্বল সাধারণত্ব, বি কৌটিল্যের চতুর কূটনীতি, সি গ্রিক শাসকদের দ্বারা প্রদত্ত সামরিক সহায়তা, ডি নন্দ শাসকদের দুর্বলতা। অপশান সি রাইট অ্যান্সার গ্রিক শাসকদের দ্বারা প্রদত্ত সামরিক সহায়তা। 183 নম্বর প্রশ্ন। সাম্রাজ্যগুলি কিভাবে রাজ্য থেকে আলাদা? অপশান এ সাম্রাজ্যগুলি রাজ্যর চেয়ে বড়, বি রাজ্যের চেয়ে বেশি সম্পদের প্রয়োজন, সি সাম্রাজ্যর আরও কর্মকর্তা প্রয়োজন যারা রাজ্যের চেয়ে বেশি কর সংগ্রহ করে, ডি উপরের সবকটি। অপশান ডি রাইট অ্যান্সার উপরের সবকটি। অপশান এ বি সি সবকটি ঠিক। নেক্সট প্রশ্ন 184 নম্বর। 187 থেকে 180 পর্যন্ত শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? অপশান এ দশরথ, বি বৃহদত্ত, সি কুনাল, ডি দেববর্মন। অপশান বি রাইট অ্যান্সার বৃহদত্ত। 187 থেকে 180 পর্যন্ত শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদত্ত। 185 নম্বর প্রশ্ন। অজাতশত্রু কার পুত্র ছিলেন? অপশান এ ব্রহ্মদত্ত, বি বিম্বিসার, সি চেতক, ডি বিন্দুসার। অপশান বি রাইট অ্যান্সার বিম্বিসার। অজাতশত্রু বিম্বিসারের পুত্র ছিলেন। 186 নম্বর প্রশ্ন। কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্মে ধর্মান্তরিত হন? অপশান এ জৈন ধর্ম,
বি বৌদ্ধ ধর্ম, সি ইহুদি ধর্ম, ডি সন্ন্যাসী। অপশন বি রাইট অ্যান্সার, বৌদ্ধ ধর্ম। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন বা ধর্মান্তরিত হন। 187 নম্বর প্রশ্ন, গান্ধার ভাস্কর্যে বুদ্ধের প্রচারক ভূমিকায় যে মুদ্রা বা অবয়ব তার প্রথম উপদেশ দেওয়ার জন্য বর্ণিত হয়েছে তার নাম কি? অপশন এ অভয়, বি ধর্মচক্র, সি ভূমিস্পর্শ, ডি ধ্যান। অপশন ডি রাইট অ্যান্সার, ধ্যান। নেক্সট প্রশ্ন 188 নম্বর, প্রাচীন ভারতের নিম্নলিখিত খেলাগুলির মধ্যে কোনটি খুব জনপ্রিয় ছিল? অপশন এ দাবা, বি ক্রিকেট, সি হকি, ডি ফুটবল। অপশন এ রাইট অ্যান্সার, দাবা। প্রাচীন ভারতের নিম্নলিখিত খেলাগুলির মধ্যে সবচেয়ে ছিল জনপ্রিয় দাবা। 189 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করতেন? অপশন এ বিষ্ণু, বি ইন্দ্র, সি পশুপতি, ডি গাছ ও মাটি। অপশন সি রাইট অ্যান্সার, পশুপতি। সিন্ধু সভ্যতার লোকেরা পশুপতি শিবের উপাসনা করতেন। নেক্সট প্রশ্ন 190 নম্বর, সতী প্রথার প্রাচীনতম উল্লেখ নিম্নলিখিত কোন শিলালিপিতে করা হয়েছে? অপশন এ ভানুগুপ্তের এরান শিলালিপি, বি দ্বিতীয় পুলকেশীর আইহোল শিলালিপি, সি এলাহাবাদ স্তম্ভ শিলালিপি, ডি স্কন্দগুপ্তের ভিতারি শিলালিপি। অপশন এ রাইট অ্যান্সার, ভানুগুপ্তের এরান শিলালিপি। 191 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? অপশন এ এটি প্রাচীন ভারতে ব্যবহৃত কৌশলগুলি চিত্রিত করে, বি এগুলিতে উদ্ভিদ ও প্রাণীর চিত্র নেই, সি এগুলি বৌদ্ধ শিল্প দিয়ে সজ্জিত, ডি এটি মহারাষ্ট্রে রয়েছে। অপশন এ রাইট অ্যান্সার, এটি প্রাচীন ভারতের ব্যবহৃত কৌশলগুলি চিত্রিত করে। এই অপশানটি সত্য নয়। নেক্সট প্রশ্ন 192 নম্বর, কুতুব মিনারের 192 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের অন্তর্বর্তী মেহরৌলি স্তম্ভটি মূলত কিসের জন্য বিখ্যাত? অপশন এ বিশালাকার উচ্চতা, বি দক্ষ পাথরের কাজ, সি চমৎকার মানের ইস্পাত, ডি এর উপর স্থাপিত বুদ্ধের মূর্তি। অপশন সি রাইট অ্যান্সার, চমৎকার মানের ইস্পাত। এই জন্য কুতুব মিনারের অন্তর্বর্তী মেহরৌলি স্তম্ভটি বিখ্যাত। 193 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের এক রাজবংশের শাসক যাদের ব্রাহ্মণ বলে ধরা হতো এবং তারা ব্রাহ্মণবাদের কঠোর সমর্থক ছিল, তারা কারা? অপশন এ বাকাটক, বি রাষ্ট্রকূট, সি সাতবাহন, ডি চালুক্য। অপশন সি রাইট অ্যান্সার, সাতবাহন। দাক্ষিণাত্যের এক রাজবংশের শাসক যাদের ব্রাহ্মণ বলে ধরা হতো এবং তারা ব্রাহ্মণবাদের কট্টর সমর্থক ছিল, তারা কারা? তারা হলো সাতবাহন। নেক্সট প্রশ্ন 194 নম্বর, কোন পল্লব রাজা বিচিত্র চিত্ত বা কৌতূহলী মন উপাধি ধারণ করেন? অপশন এ প্রথম মহেন্দ্রবর্মন, বি দ্বিতীয় নরসিংহবর্মন, সি সিংহ বিষ্ণু, ডি প্রথম নরসিংহবর্মন। অপশন এ রাইট অ্যান্সার, প্রথম মহেন্দ্রবর্মন। 195 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে তামিল বাইবেল বলা হয়? অপশন এ তোলাকা পিল্লিয়াম, বি থিরুকুরাল, সি মণি মেকলাই, ডি সিলাপ্পা দিক্রম। অপশন বি রাইট অ্যান্সার, থিরুকুরাল। নিচের কোনটিকে তামিল বাইবেল বলা হয়? অপশন বি রাইট অ্যান্সার, থিরুকুরাল।
নেক্সট প্রশ্ন 196 নম্বর, বিখ্যাত বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? অপশন এ ভদ্রাচলম, বি চিদাম্বরম, সি হাম্পি, ডি শ্রীকলাহস্তি। অপশন সি রাইট অ্যান্সার, হাম্পি। বিখ্যাত বিরূপাক্ষ মন্দির হাম্পিতে অবস্থিত। 197 নম্বর প্রশ্ন, সাতবাহনদের সরকারি ভাষা ছিল? অপশন এ অপভ্রংশ, বি সংস্কৃত, সি প্রাকৃত, ডি তেলেগু। অপশন সি রাইট অ্যান্সার, প্রাকৃত। সাতবাহনদের সরকারি ভাষা ছিল প্রাকৃত। নেক্সট প্রশ্ন 198 নম্বর, বাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বিন্ধ্য শক্তি, বি ঈশ্বর সেনা, সি রুদ্র সেন, ডি প্রবর সেন। অপশন এ রাইট অ্যান্সার, বিন্ধ্য শক্তি বাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। 199 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত চোল রাজাদের মধ্যে কে প্রথম সিলন বা শ্রীলঙ্কা জয় করেন? অপশন এ প্রথম আদিত্য, বি রাজেন্দ্র, সি বিজয়ালয়, ডি প্রথম রাজরাজ। অপশন ডি রাইট অ্যান্সার, প্রথম রাজরাজ। নেক্সট প্রশ্ন 200 নম্বর, কোপ্পামের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? অপশন এ পশ্চিম চালুক্য ও পল্লব, বি পশ্চিম চালুক্য ও চোল, সি চোল ও হৈশালা, ডি পাণ্ড্য ও সিলনের শাসক। অপশন বি রাইট অ্যান্সার, পশ্চিম চালুক্য ও চোল এদের মধ্যে কোপ্পামের যুদ্ধ সংঘটিত হয়েছিল। 201 নম্বর প্রশ্ন, কৈলাস মন্দির বৃহত্তম একটি শিলা দ্বারা বানানো কাঠামোগুলির মধ্যে অন্যতম, এটি কোথায় রয়েছে? অপশন এ নালন্দা গুহা, বি এলিফ্যান্টা গুহা, সি অজন্তা গুহা, ডি ইলোরা গুহা। অপশন ডি রাইট অ্যান্সার, ইলোরা গুহা। নেক্সট প্রশ্ন 202 নম্বর, 7 প্যাগোডা নামে পরিচিত মন্দিরগুলি কাদের দ্বারা নির্মিত হয়েছিল? অপশন এ হৈশালা, বি পল্লব, সি চালুক্য, ডি চোল। অপশন বি রাইট অ্যান্সার, পল্লব। 7 প্যাগোডা নামে পরিচিত মন্দিরগুলি পল্লবদের দ্বারা নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 203 নম্বর, কাদের রাজধানী ছিল মাদুরাই? অপশন এ রাষ্ট্রকূট, বি পাণ্ড্য, সি পল্লব, ডি চোল। অপশন বি রাইট অ্যান্সার, পাণ্ড্য। মাদুরাই পূর্বের অ্যাথেন্স নামেও পরিচিত। মাদুরাই শহরটি তামিলনাড়ুতে বৈগাই নদীর তীরে অবস্থিত। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে কৌটিল্য এবং মেগাস্থেনিস গ্রন্থগুলিতে এর উল্লেখ রয়েছে। প্রাচীন শহরটি পাণ্ড্য রাজধানী, মানে পাণ্ড্য শহরটি রাজ্যের রাজধানী ছিল। নেক্সট প্রশ্ন 204 নম্বর, চোল যুগে কোন তামিল কবি তামিল ভাষায় রামায়ণের অনুবাদ করেন? অপশন এ হরিবর্মন, বি ওট্টকুট্টন, সি হরিহরন, ডি কম্বন। অপশন সি রাইট অ্যান্সার, কম্বন। চোল যুগে কম্বন তামিল কবি তামিল ভাষায় রামায়ণের অনুবাদ করেন। 205 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি সংঘর্ষে নিচের যে রাজশক্তি জড়িত ছিল না তা হলো? অপশন এ চোল শক্তি, বি রাষ্ট্রকূট শক্তি, সি চালুক্য শক্তি, ডি পাল শক্তি। অপশন সি রাইট অ্যান্সার, চালুক্য শক্তি। চালুক্য শক্তি ত্রিশক্তি সংঘর্ষের মধ্যে জড়িত ছিল না। নেক্সট প্রশ্ন 206 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? অপশন এ আলাউদ্দিন খলজি, বি সুলতান মাহমুদ, সি নাদির শাহ, ডি বখতিয়ার খলজি। অপশন ডি রাইট অ্যান্সার, বখতিয়ার খলজি। নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার খলজি ধ্বংস করেন। 207 নম্বর প্রশ্ন, চীনা সম্রাট তাইসুং এর দরবারে দূত পাঠান? অপশন এ হর্ষবর্ধন, বি কনিষ্ক, সি ধর্মপাল, ডি সমুদ্রগুপ্ত।
অপশন এ রাইট অ্যান্সার হর্ষবর্ধন। চীনা সম্রাট তাইসুং এর দরবারে দূত পাঠান হর্ষবর্ধন। নেক্সট প্রশ্ন 208 নম্বর, ফিউডালিজম অর্থাৎ সামন্ততন্ত্র শব্দটির উদ্ভব ঘটেছে ইংরেজি কোন শব্দ থেকে? অপশন এ ফিউডাল থেকে, বি ফিউডাম থেকে, সি সার্ফ থেকে, ডি ফিক থেকে। অপশন ডি রাইট অ্যান্সার ফিক থেকে। 209 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে রাজশক্তি উত্থানের কারণগুলি হল অপশন এ বিভিন্ন উপজাতির সংমিশ্রণে বৃহৎ রাজ্যের গঠন, বি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলি বৃহৎ রাজ্যে রূপান্তর, সি উপজাতি শাসিত রাজ্যগুলির প্রজাতান্ত্রিক রাজ্যে রূপান্তর, ডি যুদ্ধের মাধ্যমে জয়ী রাজ্য কর্তৃক পরাজিত রাজ্যের রূপান্তর। অপশন এ রাইট অ্যান্সার বিভিন্ন উপজাতির সংমিশ্রণে বৃহৎ রাজ্যের গঠন। তাহলে পরবর্তী বৈদিক যুগে রাজশক্তির উত্থানের কারণগুলি হল অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 210 নম্বর, নিম্নলিখিত কোনটি পৃথিবী বিখ্যাত ভারতীয় ঐতিহ্যপূর্ণ স্থান মধ্যপ্রদেশে অবস্থিত নয়? অপশন এ সাঁচি স্তূপ, বি খাজুরাহো মন্দির, সি কোনারক সূর্য মন্দির, ডি ভীমবেটকা শৈল আশ্রয়। অপশন সি রাইট অ্যান্সার কোনারক সূর্য মন্দির। নিম্নলিখিত কোনটি পৃথিবী বিখ্যাত ভারতীয় ঐতিহ্যপূর্ণ স্থান মধ্যপ্রদেশে অবস্থিত নয়? অপশন সি রাইট অ্যান্সার কোনারক সূর্য মন্দির। 211 নম্বর প্রশ্ন, পল্লব শিল্পের ক্ষেত্রে মহামল্ল রীতি হল অপশন এ পাথরের সঙ্গে পাথর জুড়ে রথের আকারে মন্দির নির্মাণ, বি পাথর কেটে রথের আকারে মন্দির নির্মাণ, সি পাথরের সঙ্গে ইট জুড়ে জুড়ে রথের আকারে মন্দির নির্মাণ, ডি ইট ও সিমেন্ট দিয়ে রথের আকারে মন্দির নির্মাণ। অপশন বি রাইট অ্যান্সার পাথর কেটে রথের আকারে মন্দির নির্মাণ। পল্লব শিল্পের ক্ষেত্রে মহামল্ল রীতি হল অপশন বি রাইট অ্যান্সার পাথর কেটে রথের আকারে মন্দির নির্মাণ। নেক্সট প্রশ্ন 212 নম্বর, অজন্তা গুহা চিত্রে অনুসৃত ফ্রেস্কো পদ্ধতিতে অপশন এ কাঠকয়লা ও খড়িমাটি মিশিয়ে ছবি আঁকা হয়, বি খড়িমাটি ও রং মিশিয়ে ছবি আঁকা হয়, সি শুকনো আস্তরণের উপর ছবি আঁকা হয়, ডি ভিজে আস্তরণের উপর ছবি আঁকা হয়। অপশন ডি রাইট অ্যান্সার ভিজে আস্তরণের উপর ছবি আঁকা হয়। ফ্রেস্কো অজন্তা গুহাচিত্রে অনুসৃত ফ্রেস্কো পদ্ধতিতে ভিজে আস্তরণের উপর ছবি আঁকা হয়। অপশন ডি রাইট অ্যান্সার। 213 নম্বর প্রশ্ন, কানাড়ি সাহিত্যে পম্পা, পন্না ও রন্না এই তিনজন কী নামে পরিচিত? অপশন এ ত্রিরত্ন, বি সাহিত্যভূষণ, সি সাহিত্যরত্ন, ডি সাহিত্য ভারতী। অপশন এ রাইট অ্যান্সার ত্রিরত্ন। কানাড়ি সাহিত্যে পম্পা, পন্না ও রন্না এই তিনজন তিন রত্ন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 214 নম্বর, নালন্দা শব্দের ভাষাভিত্তিক অর্থ হল অপশন এ জ্ঞানের বিতরণের উৎস, বি গ্রহণে যার অরুচি নেই, সি দানে যার অরুচি নেই, ডি অজানাকে জানার আগ্রহ। অপশন সি রাইট অ্যান্সার দানে যার অরুচি নেই। নালন্দা শব্দের ভাষাভিত্তিক অর্থ হল অপশন সি দানে যার অরুচি নেই। 215 নম্বর প্রশ্ন, ও দন্তপুরী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন? অপশন এ ধর্মপাল, বি দেবপাল, সি বিজয়পাল, ডি গোপাল। অপশন ডি রাইট অ্যান্সার গোপাল। ও দন্তপুরী বিশ্ববিদ্যালয় গোপাল প্রতিষ্ঠাতা করেন। নেক্সট প্রশ্ন 216 নম্বর, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লেখতে উল্লেখিত ভারধবজ বা ভারধবস শব্দটি অপশন এ মৌর্য যুগ থেকে ভারতবর্ষ নামে পরিচিত হয়, বি কুষাণ যুগ থেকে ভারতবর্ষ নামে পরিচিত হয়, সি গুপ্ত যুগ থেকে ভারতবর্ষ নামে পরিচিত হয়, ডি
গুপ্ত পরবর্তী যুগ থেকে ভারতবর্ষ নামে পরিচিত হয়? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, গুপ্ত যুগ থেকে ভারতবর্ষ নামে পরিচিত হয়। 217 নম্বর প্রশ্ন, প্রাচীন ব্যাবিলনে ওজনের একককে বলা হতো? অপশন এ নিষ্কো, বি মনা, সি মিনা, ডি ক্যাশু। অপশন সি রাইট অ্যান্সার, মিনা। প্রাচীন ব্যাবিলনে ওজনের একককে মিনা বলা হতো। নেক্সট প্রশ্ন 218 নম্বর, সমগ্র মানবজাতির কল্যাণ সাধন করা অপেক্ষা মহৎ কিছু নেই, এ কথা অশোক লিখেছিলেন? অপশন এ ষষ্ঠ শিলালিপিতে, বি অষ্টম শিলালিপিতে, সি দশম শিলালিপিতে, ডি দ্বাদশ শিলালিপিতে। অপশন এ রাইট অ্যান্সার, ষষ্ঠ শিলালিপিতে অশোক লিখেছিলেন সমগ্র মানবজাতির কল্যাণ সাধন করা অপেক্ষা মহৎ কিছু নেই। 219 নম্বর প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? অপশন এ পাটলিপুত্র, বি ইন্দ্রপ্রস্থ, সি গয়া, ডি অযোধ্যা। অপশন বি রাইট অ্যান্সার, ইন্দ্রপ্রস্থ। নেক্সট প্রশ্ন 220 নম্বর, মৌর্য যুগে কন্টকা শোধনাগার ছিল? অপশন এ ফৌজিদারি আদালত, বি দেওয়ানি আদালত, সি পুলিশ স্টেশন, ডি রাজকোষাগার। অপশন এ রাইট অ্যান্সার, ফৌজিদারি আদালত। মৌর্য যুগে কন্টকা শোধনাগার ছিল ফৌজিদারি আদালত। 221 নম্বর প্রশ্ন, আজকের ননস্টপ এমসিকিউ ক্লাসের অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে লাস্ট প্রশ্ন বলছি, কে মনে করেছিলেন হরপ্পার হস্তশিল্প প্রযুক্তিগতভাবে বাকিদের তুলনায় উৎকৃষ্ট ব্রোঞ্জ যুগের উৎপাদিত সামগ্রীগুলির মধ্যে? অপশন এ গর্ডন চাইল্ড, বি আর এস বিস্ত, সি আস্কো পাপোলা, ডি শিরিন রত্নাগার। অপশন ডি রাইট অ্যান্সার, শিরিন রত্নাগার। কে মনে করেছিলেন হরপ্পার হস্তশিল্প প্রযুক্তিগতভাবে বাকিদের তুলনায় উৎকৃষ্ট ব্রোঞ্জ যুগের উৎপাদিত সামগ্রীগুলির মধ্যে? অপশন ডি রাইট অ্যান্সার, শিরিন রত্নাগার। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। যদি বেশি বেশি লাইক ও কমেন্ট আসে তাহলে পরবর্তী এমসিকিউ ক্লাসে মিডিয়েভাল হিস্ট্রি মধ্যযুগের ইতিহাস থেকে ননস্টপ এমসিকিউ ভিডিও ক্লাস আপলোড করা হবে।